নোয়াখালীতে একটা নিউজের সূত্র ধরে যাওয়া হয়েছে। সে নিউজে সে স্বীকার করছে যে জ্যাকি তার স্বামী বিভিন্ন ধরনের যে বাংলা টিভি, ঢাকা পোস্ট, এগুলো যেগুলো বড় বড় গণমাধ্যম আছে এগুলো তার ভুল নিউজ করবে না। কিন্তু সে এখনও কোনোভাবে স্বীকার করছে না যে তার সাথে জ্যাকির বিয়ে হয়েছিল। এবং নোয়াখালী গিয়ে যখন বুঝলাম যে মেয়েটা এত মিথ্যুক এবং মানে এত প্রতারক, এবং জ্যাকির বাবার সাথে কথা বললাম। ঠিক আছে, আমি আসলে যাত্রাবাড়ি বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঘুরছিলাম যে আসলে কোথায় যাব। এখন দুটো হচ্ছে কোম্পানিগঞ্জ, একটা হচ্ছে কুমিল্লার কোম্পানিগঞ্জ, আর একটা হচ্ছে যে আপনার নোয়াখালীর কোম্পানিগঞ্জ। আমি আসলে কোন কোম্পানিগঞ্জে যাব, যেহেতু নতুন ঠিকানা পাচ্ছিলাম না। পরে জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করি, করে ওখানে যাই। নোয়াখালীর আপনার বসুরহাট এই কোম্পানিগঞ্জে যাওয়া হয়েছে, এবং ওখানে গিয়ে যে তথ্যটা পেলাম, তার বাবা মার সাথে কথা বললাম। মূলত হচ্ছে যে এই জ্যাকিকে দুবাই থেকে নিয়ে আসে লন্ডনে কথা বলে, যে তাকে লন্ডনে পাঠাবে, তার কাছে ভিসা আছে, এইগুলো মিথ্যা বলে বলে তাকে নিয়ে আসে। এবং জ্যাকি যখন হচ্ছে বাংলাদেশে ল্যান্ড করে হচ্ছে আপনার চট্টগ্রামে, তখন সে ওইখানেই থানাতে হচ্ছে তাকে আটক করা হয়, করে জ্যাকির বাবা মাকে বলা হয় যেখানে বিয়ে হবে আপনারা আসেন। কিন্তু তাতে করে হচ্ছে জ্যাকির বাবা মা ওখানে যায়নি। তারা মনে করেছে যে এই মেয়েটা ভালো না, এবং জ্যাকির মামারা ঢাকায় থাকে, সেখানে তারা বলছে যে এই মেয়ে ভালো না। এবং জ্যাকির মা বারবার জানার চেষ্টা করছে আসলে জ্যাকি কোথায় আছেন। দুবাই তো রিক্সা নাই, কারণ ওকে দিয়ে হচ্ছে যে গাড়ি টাড়ি বিভিন্ন জায়গায় ঘুরতো, রিক্সার যে আওয়াজ পেত, তখন জ্যাকির মা বলছিল যে তুই আসলে কোথায়, এই যে গাড়ির শব্দ পাচ্ছি, রিক্সার শব্দ পাচ্ছি, আমার কাছে তো মনে হচ্ছে ঢাকা। সে বারবারই মিথ্যা বলতো তার মাকে যে না আমি দুবাই আছি। তো এখানে আরেকটা ইয়ে পাচ্ছি যে জ্যাকির টাকা পয়সা এবং কিছু সোনার বার ছিল, যেগুলো সবগুলোই বয়স্কদের খেয়ে দিছে। এবং আমি গিয়ে কবর দেখলাম, খুবই একদম মানে থাকে না যে ধরেন যে কবরটা একদমই নতুনের মতো, কারণ হচ্ছে 22-23 সালের কথা, যে তার যখন ইয়া হয়। এবং তিনি, আমি একটা ছোট্ট ক্লিপ ছাড়ার পরে তিনি আসলে জ্যাকির বাবার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করছে এবং মামলার ভয় দেখাচ্ছে যে আপনারা যদি এটা মানে হত্যা প্রমাণ করতে করেন, সেক্ষেত্রে আমরা কিন্তু আবার আপনার নামে মামলা করবে। এবং তিনি বলছেন জ্যাকি যখন আত্মহত্যা করে সেটা নাকি সে ভিডিও করে রাখছে। পৃথিবীতে দেখবেন যে কারো বাড়িতে যদি মানে কোনো মানে কেউ যদি হচ্ছে যে আত্মহত্যা করে, সেই দায়ভার কিন্তু তারই। কেন করছে, কি করছে, আপনার বাসায় গিয়ে যদি আমি আত্মহত্যা করি, এই দায়ভার আপনার না? যে আইন কি বলে, সেখানে বলছে যে তাকে নিয়ে ঘুরতো এবং বিভিন্ন থ্রেট দিচ্ছে এবং ব্ল্যাকমেইলের চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, বলছে যে আমি সে ভিডিও করে রাখছি, ভিডিওকে আপ করে দেবো। এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় তিনি আসলে ব্ল্যাকমেইল করে করে মানুষকে হচ্ছে যে বোকা বানাচ্ছে। এবং আমি আরেকটা বিষয় দেখবো যে বলছে যারা তার মেয়ে 15 সালে জন্ম, কিন্তু আজকে দেখেন অলরেডি একটু আগে একজন ফোন দিয়েছে যে যারা যে বাবা জাবেদ, তার সাথে বিয়ে হয়েছে 12 সালে, এবং বিয়ের 6 থেকে 7 মাসেই যারা জন্ম হয়। তার মানে কি, আমরা কিন্তু জানি যে একটা মানে কারো জন্ম হলে কিন্তু মিনিমাম 9 মাস 13 দিন 12 দিন 9 মাস তো মিনিমাম লাগে, সেখানে 6-7 মাসই তার যারা জন্ম হয়। এবং এক নায়কের সাথে দেখলাম যে ছবি আমি পোস্ট করেছি, দেখবেন যে 2014 সালের 2 বছরের একটা বাচ্চা। তার মানে কি, যদি 14 হয় জুন মাসের, আপনি তাকে হচ্ছে যে 2 বছর অথবা 1.5 বছর আগে নেন, তার মানে তার কথা কিন্তু মিলে গেল। এই যে বিভিন্ন বেড়াজালে কিন্তু মিথ্যা বলে 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 এই যে বসতিদের কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। এখন যেটা আমরা করব, আমরা পুনরায় এই জ্যাকি হত্যার মামলা তদন্তে আমরা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আছে, যেমন এখন কিন্তু ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা নাই, পালাইছে, তাদের দোসররা এরকম করবে। এবং বিভিন্ন এমপি মন্ত্রী দিয়ে সে হচ্ছে যে ক্রাইম করতো, তার মূল ব্যবসা পেশা ছিল, আমরা অন্য মাধ্যম থেকে জানাচ্ছি, সে আসলে তার পেশা ছিল হচ্ছে পতিতালয়। এখন 2012 সালে নাকি ওইদিকে ধরাও খেয়েছিল ধানমন্ডি, যেখানে ধরা খেয়েছিল যে ছাড়িয়ে নিয়ে আসছে, উনি জানিয়েছে যে উনি আসলে বিভিন্ন আসলে মানে দেহ ব্যবসার সাথে সে জড়িত ছিল। এখন আস্তে আস্তে সব কিছু বেরোচ্ছে। আমরা চাই যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং জ্যাকি হত্যা, রুমি হত্যা, এগুলো আমরা চাই যে দেশবাসী আসলে একসাথে যেটা জানাতে চাবো যে
তার আসলে ফাঁসি আমরা দাবি করছি। তার আসলে একজনকে মেরে ফেলার অবশ্যই আইন আছে, যে তার হচ্ছে যে ফাঁসি। আমরা দেশবাসী সবাই তার ফাঁসি চাই।